জীবনের প্রথম বড় পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন মায়ের কোলে চেপে। শারীরিক প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে এভাবে এগিয়ে চলেছেন নামখানা তমশ্রী মণ্ডল। পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই মাধ্যমিক পরীক্ষার্থী। 100% শারীরিক প্রতিবন্ধী, হাঁটা চলা তো দূরের কথা, ঠিকমতো দাঁড়াতেই পারেন না। উচ্চতা মাত্র 2.5 ফুট। শরীরে রয়েছে আরও একাধিক সমস্যা, কিন্তু এত কিছু দমিয়ে রাখতে পারেনি দক্ষিণ 24 পরগনার নামখানার অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মণ্ডলকে। ছোট থেকেই লড়াই করে পড়াশোনা করেছেন। এবার তিনি মাধ্যমিক পরীক্ষার্থী। কখনো বাবা, কখনো আবার মায়ের কোলে চেপেই পরীক্ষা দিতে পৌঁছচ্ছেন রাজনগর বিশ্বম্ভরপুর হাই স্কুলে। পড়াশোনা করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চান তমশ্রী। চিন্তা ভাবনা আছে অনেক দূর পর্যন্ত পড়ার, তারপরে ঠিক করবে কি করা যায়। ক্লাস যেহেতু এই জন্য অতটা সম্ভব হচ্ছে না, সবাই সহযোগিতা করছে, টিচার থেকে শুরু করে ফ্রেন্ডরা। অভাবের সংসার, কিন্তু মেয়ের পড়াশোনায় কোনো খামতি রাখেননি তমশ্রীর বাবা মা। আমাদের তো ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি, মেয়ে মাধ্যমিক দিচ্ছি। মেয়ের আবার চেষ্টা আছে পড়াশোনা করা, কতদূর করতে পারে আমরা তো চেষ্টা করছি পড়ানোর। বিভিন্ন স্যাররা হেল্প করে, নিজেদের থেকেই আমাদের নিয়ে যাওয়া নিয়ে আসা, এবং ওর যে বন্ধুবান্ধব ক্লাসের বন্ধুবান্ধব ওরাও খুব হেল্প করে। স্কুলে গেলে নোটস পাঠিয়ে দেওয়া, প্রত্যেকদিন তো স্কুল যাওয়া হয় না। তো আমরা তো আর্থিক সেরকম ভাবে সেরকম অবস্থা আমাদের নেই। তো মেয়ের মনের ইচ্ছে যে মন অনেকগুলো পড়াশোনা করতে চায়। যদি এটা সরকার আমরা কিছু হেল্প পাই, সহযোগিতা পাই, তাহলে সেরকম ভাবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা হয়। পরিবারের পাশাপাশি সঙ্গে রয়েছেন বন্ধু ও শিক্ষকরাও। নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে জয় আসবেই, আশাবাদী তমশ্রী। নামখানা থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।